আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে দ্বীন ইসলাম রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের নয়, শুধু ওলামা হযরতদের নয়। দ্বীন ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে বিজয় করার দায়িত্ব হচ্ছে যে ব্যক্তি কালেমা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা যেই পড়েছে তার জন্যই পৃথিবীতে দ্বীন ইসলাম প্রচার করা, দ্বীন ইসলামকে উদ্ধিত করা, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করা সকলের জন্য ফরজে আইন হয়ে যায়। আমরা মনে করি, আমরা অনেক সময় শুনে থাকি যে নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ যাদের জন্য সামর্থ্য আছে ফরজে আইন, যাকাত যার সামর্থ্য আছে তার জন্য ফরজে আইন। এরকম যেই ফরজ বিধানগুলো আছে এইগুলো আমাদের জন্য পালন করা যেরকম কর্তব্য, তথা ইসলামের প্রচার, দ্বীন কায়েম করা এটাও আমাদের জন্য ফরজে আইন। আপনি আমি মুসলমান, আপনার আমার জন্য কর্তব্য হচ্ছে দ্বীন কায়েম করা, দ্বীন ইসলাম কায়েম করা, ইসলামকে কায়েম করা। আমি যদি না জানি, যারা জানলেওয়ালা ব্যক্তি তাদের কাছ থেকে আমরা জানব। হযরতে সাহাবায়ে কেরামরা তারা এক সময় দ্বীন ইসলামের তাদের কোনো জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, কোরআন যখন ওহী নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, জিবরাইল আমিন পড়তে বললেন ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল আমিন বললেন ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার ভাই জিবরাইল, আমি তো পড়তে জানি না। এরকম করে তিনবার জিবরাইল ইকরা বললেন, রাসূল তিনবারই উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের সিনার সাথে, বুকের সাথে একটা চাপ দিলেন, জোরে একটি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তা আমরা যারা না জানি, আমরা যারা জানে আমরা তাদের কাছ থেকে জানি। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে তারা হচ্ছে জ্ঞানী, আর যারা না জানে, যারা জানলেওয়ালা ব্যক্তি তারা যেন তাদের কাছ থেকে জেনে তারপরে তারা যেন ইলমে দ্বীন, ইসলাম, দ্বীন ইসলামকে তারা যেন প্রচার করে। সাহাবীরা প্রথমে জানতেন না, আবু বকর জানতেন না, ওমর জানতেন না, ওসমান জানতেন না, খাব্বাব জানতেন না, আম্মার জানতেন না। তারা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা অর্জন করে তারপরে তারা দ্বীন ইসলাম প্রচার করতেছে। সুবহানাল্লাহ। তা আমরা যারা না জানি, যারা জানলেওয়ালা ব্যক্তি তাদের কাছ থেকে আমরা জেনে আল্লাহর ভূখণ্ডে, আল্লাহর জমিনে আমরা দ্বীন ইসলাম প্রচার করব। আর যখনই আমরা দ্বীন ইসলামের জন্য, নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহর দ্বীনের স্বার্থে, দ্বীন ইসলামের স্বার্থে যখন আমরা কাজ করতে পারবো, তখন আমাদের দেশে শান্তি ফিরে আসবে। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাহের গুনাহের কারণে পৃথিবীতে জালেম শাসক উদিত করে, জালেম শাসককে পাঠান। বান্দার যখন গুনার মাত্রা অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝানোর জন্য জুলুম কি জিনিস, নির্যাতন কি জিনিস, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসককে প্রেরণ করে থাকেন। প্রিয় সুধী আমার, এখন প্রত্যেকটা মানুষ গুনাহের ভিতরে আছে, প্রত্যেকটি মানুষ গুনাহের ভিতরে আছে, অনুতপ্ত হয় না, তওবা করে না, ইস্তেগফার করে না। আমি যে গুনাহ করতেছি, আমার দ্বারা যে অসংখ্য অগণিত গুনাহ হচ্ছে, একটু মুসলমান অনুতপ্ত করে না। আমরা অনুতপ্ত না করার কারণে আজকে আমরা নির্যাতিত, আমাদের হক, আমাদের অধিকার আমরা আদায় করতে পারতেছি না।
সাহাবীদের যুগ কত সোনালী যুগ ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, যখন খলিফা ছিলেন, তার হাতে যখন নেতৃত্ব ছিল, ওমর ইবনুল খাত্তাব সামান্য একটি দেশের খলিফা ছিলেন না, শুধু আরবের খলিফা ছিলেন না, তৎকালীন সময় অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। এত বড় প্রেসিডেন্ট, তার সাথে কোনো বডিগার্ড থাকে না, তার কোনো পাহারাদার তার লাগে না, বডিগার্ড লাগে না, উন্মুক্ত মুসলমানের খলিফা। মুসলমানের খলিফাকে দেখতে এসে, ইরাকের মুসলমানের খলিফাকে দেখতে এসে মুসলমান সেই ইহুদি দুইজন গোয়েন্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আরবের যুগে নিয়ম ছিল, তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট থাকবে, রাজধানীর যে জাতীয় মসজিদ থাকবে, সেই জাতীয় মসজিদে খলিফাতুল মুসলিমিন খুতবা প্রদান করবে। আরবের জাতীয় মসজিদ ছিল মসজিদে নববী। মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব খুতবা প্রদান করবেন, জুমার খুতবা প্রদান করবেন। ওমরের স্মরণ ছিল না যে আজকে শুক্রবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের ভিতরে যেই পোশাকটি ছিল, সেই পোশাকটি ধুয়ে দিয়েছে। পোশাকটি ধুয়ে দেওয়ার পরে রোদের ভিতরে বসে রয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের ভিতর ওমর খুতবা দিতে আসতেছেন না। আমি যদি খুতবার সময় একটু দেরি করি, এখনো যদি আমি খুতবা না শুরু করতাম, মুরব্বীরা যারা আছেন যুবকদেরকে পাঠাতেন না, দেখো ইমাম সাহেব কি করে, হুজুর কি করে, আপনারা পাঠাতেন না? আমি যদি একটু দেরি করে খুতবা দিতে আসি, চিন্তা করবেন না যে হুজুর এখনো কেন আসে না, কোনো সমস্যা হলো না কি হলো, একজনকে পাঠাবেন, দেখে আসি হুজুর কি করে। প্রিয় সুধী আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে দেরি করতেছেন, আসতেছেন না। এখন একজন মুরব্বী সাহাবী এসে দাঁড়িয়ে বলল, হে যুবক, তুমি যাও ওমর ইবনুল খাত্তাবকে ডেকে নিয়ে আসো, ওমর কি করতেছে, এখনো কেন মসজিদে খুতবা দিতে আসতেছে না। যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উপরে তার পাঞ্জাবি শুকা দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনুল খাত্তাবকে যুবক যে বলে, খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুসলিম জাহানের আমির, মুসলিম জাহানের খলিফা, আজকে তো শুক্রবার, আপনি এখনো কেন এখানে বসে আছেন? খুতবা প্রদানের জন্য আপনাকে সবাই স্মরণ করতেছে। ওমর ইবনুল খাত্তাব যুবককে পাঠিয়ে দিলেন, যুবক যাও, আমি আসতেছি। ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর সামনে যাওয়ার পরে সমস্ত মুসল্লিদেরকে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম। সমস্ত মুসল্লিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বার পর্যন্ত আসার স্থান ছেড়ে দিল। প্রিয় সুধী আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করবেন, এমন সময় এক যুবক দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা বাইতুল মাল থেকে সবাই একটি করে কাপড়ের পিস পেয়েছি। আমাদের দেশে যেই অনুদানটা এসেছে, সেই অনুদানের একটি করে কাপড়ের পিস আমরা সবাই পেয়েছি। আপনি তো খলিফা, খলিফাতুল মুসলিমিন, আপনিও তো একটি পাঞ্জাবির পিস পেয়েছেন। ওমর বললেন, হ্যাঁ, আমিও একটি পাঞ্জাবির পিস পেয়েছি। যুবকটি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের পাঞ্জাবির, আমরা যেই পোশাকটি বানিয়েছি, কাপড় দিয়ে যে পোশাকটি বানিয়েছি, পাঞ্জাবি বানিয়েছি, আমাদের পাঞ্জাবি তো হাঁটু পর্যন্ত হয়েছে, আপনার পাঞ্জাবিটা কেন টাকনু পর্যন্ত হলো? আপনি কি চুরি করেছেন নাকি ক্ষমতা দেখিয়েছেন? একজন সাধারণ জনগণ, যে অর্ধজাহানের প্রেসিডেন্ট, তাকে বলতেছেন যে আপনি কি পাঞ্জাবির কাপড় চুরি করেছেন, না আমরা আমাদের সাথে ক্ষমতা দেখিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। যেরকম যুবক, যেরকম প্রেসিডেন্ট, ওমরকে বলতেছেন আপনি কি চুরি করেছেন না ক্ষমতা দেখিয়েছেন? যুবকটি এই কথা বলে তিনি মসজিদে নববীর পিলারের পিছনে লুকালেন, কারণ ওমর ছিল খুব রাগান্বিত একজন ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেত সবাই। আল্লাহ রাসূল বলেন,
আমি নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখত তাহলে ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে পাঠাতো। বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি নবী হওয়ার কেউ যোগ্যতা রাখতো সেটা হচ্ছে ওমরের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের কথায়, ওমরের মুখের জবানের দ্বারা কোন কোন বর্ণনা আসে 24টি, আবার 25টি, 2টি বর্ণনা পাওয়া যায়। ওমরের মুখের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 24টি আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই ছিলেন খলিফাতুল মুসলিমিন। তাকে বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আপনি কি চুরি করেছেন না ক্ষমতা দেখিয়েছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব অনেক রাগান্বিত মানুষ ছিল। খলিফাতুল মুসলিমিন যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটতো না। সুবহানাল্লাহ বলেন। শয়তানও ভয় পেত। শয়তান তো আমাদেরকে অসুবিধা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইত না, ভয় পেত ওমরকে সবাই। আরেক বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যদি ঝগড়া করত, তার স্ত্রীরা মাঝে মাঝে ঝগড়া করত, তো আল্লাহ রসুল বললে শুনতেন না। আল্লাহ রসুল বলতেন ওই যে ওমর আসতেছে, তারা সবাই ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহসী বীর পুরুষ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই ভয় পেত। যুবকটি এই কথা বলে মসজিদে নববীর পিলারের পিছনে যুবকটি পলালেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়তেছে। আমার এই যুবকটি আমাকে কি বলল? আমি কি ক্ষমতা দেখিয়েছি না চুরি করেছি? ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর দাঁড় হয়ে গেলেন। যুবকটিকে বললেন, মসজিদের সমস্ত মুসল্লিদেরকে বললেন, হে মুসল্লি সকল, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার বাবা ক্ষমতাও দেখায় নাই, চুরিও করে নাই। ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনে আব্দুল্লাহ সেদিন মসজিদে নববীর সকলের সামনে বলতেছেন, আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমার বাবা অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমার বাবা অর্ধজাহানের খলিফা, মুসলমানদের খলিফা। আমার বাবা রাষ্ট্রের থেকে, বাইতুল মাল থেকে কখনো একটা খাবার আমাদের জন্য আনে নাই। আমার বাবা এমন বাবা, তোমরা তো আরামদায়ক রুটি গোস্ত খাও, আমার বাবা খলিফা থাকা সত্ত্বেও শক্ত রুটি পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায় আমার বাবা। আমার বাবা হচ্ছে সেই খলিফা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবাকে বলেছিলাম, বাবা আপনার পাঞ্জাবি তো ছিঁড়া, আমার পাঞ্জাবি তো অনেকগুলো আছে, আমার পাঞ্জাবি ভালো আছে, এই বছর এই কাপড়ে আমার চলে যাবে। ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন, তার সন্তান বলতেছেন, হে পিতা, আমার কাপড়ের পিসটা আর আপনার কাপড়ের পিসটা একত্রিত করে আপনি একটি পাঞ্জাবি বানান, তাহলে পাঞ্জাবিটা অনেক দিন টিকবে, অনেক বড় হবে। ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সকলের কাছে বললেন, আমার বাবার পাঞ্জাবি, আমার বাবার কাপড় আর আমার কাপড়, দুইজনের কাপড় মিলিয়ে আমার বাবা পাঞ্জাবি বানিয়েছেন। হে মুসল্লি সকল শুনেন, আমার বাবা চোর নয়, আমার বাবা ক্ষমতাও দেখায় নাই, আমার বাবা যাকে ভয় পায় তিনি কে? আল্লাহ। সকলে বলেন, আমার বাবা যাকে ভয় পায় তিনি কে? আল্লাহ। প্রিয় সুধী আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন সমস্ত ক্ষমতা কার হাতে। আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ক্ষমতা দিয়েছিল। ওমর যদি ক্ষমতার সৎ ব্যবহার করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমরের ঘাড় ধাক্কা দিয়ে আমি ওমরকে বাহির করে দিতাম। আল্লাহু আকবার বলেন। ইসলামে জনগণের অধিকার জনগণই পেশ করতে পারবে। সে যদি আমিরও হয়, সেই যুবকের মতন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি ক্ষমতা দেখিয়েছেন না চুরি করেছেন? এই দেশে যদি ইসলাম থাকতো, এই দেশে যদি শান্তি থাকতো, এই দেশে যদি ইসলামী খেলাফত থাকতো, তাহলে আজকে আমাদের সাথে যারা জুলুম অন্যায় করতেছে, আমরা সাধারণ জনগণ, আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা কেন আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছেন না। প্রিয় সুধী আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক কেন পাঠায়? জালেম শাসক কেন পাঠায়? আমাদের গুনাহের কারণে।
আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়ে গেছে, একটু অনুতপ্ত হয় না, মনের ভিতর অনুতপ্ত হয় না। গুনাহ করতে 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 আমাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, তারপর আমাদের অনুতপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা যখন তওবা করব, ইস্তিগফার করব, আমাদের ইস্তিগফারের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান জাতি, আমরা পদে পদে কদমে কদমে আমরা গুনাহ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দারা তোমরা তো জানো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কত নিকটে। আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা আমাদের গুনাহের কারণে আজকে জালিম শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে প্রেরিত করেছে। আমরা জায়গায় জায়গায় অপমান, অপদস্থ, লাঞ্ছনা, অপমান, অপদস্থ আমরা হচ্ছি। প্রিয় সুধী আমার, মুসলমান এখন যারা বড়লোক ধনট্টশীল তারা ব্যাংকের মাধ্যমে সুদের লেনদেন করতেছে, যারা মধ্যবিত্ত তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সুদের লেনদেন করতেছে, যারা গরিব তাদের জন্য কিস্তির মাধ্যমে তারা সুদের লেনদেন করতেছে। প্রত্যেকটি মানুষ সুদের ভিতরে আছে, প্রত্যেকটি মানুষ সুদের ভিতরে আছে। গরিব মানুষ, আমি সংসার চালাবো কি দিয়ে, আমি কর্মস্থান করব কি দিয়ে, আমি কিস্তি উঠাবো। কিস্তি উঠানোর পরে সেই কিস্তির যেই টাকা কিস্তি আনলো তার থেকে কিছু আংশিক টাকা বেশি দিতে হবে, সুদ হয়ে গেল। আপনি অজুহাত দিলেন, হুজুর সংসার চলে না, বাচ্চাদেরকে খাওয়াতে পারি না। আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি অসহায়? আমি যদি জিজ্ঞেস করি, আপনি কি আলীর থেকে বেশি অসহায়? আপনি কি রাসূলুল্লাহর মতন পেটের ভিতরে 7 দিন পাথর বেঁধে রেখেছেন কখনো? আপনি কি নবীজির মতন 7 দিন পেটের ভিতর পাথর বেঁধে রেখেছেন? আলীর মতন, হযরত আবু তালহার মতন ঘরের 1 মাস বাজার নাই, তারপরও তারা কি সুদ খেয়েছে? তারপরও কি তারা সুদ খেয়েছে? প্রিয় সুধী আমার, আমরা গুনাহ করতে করতে আমরা ভুলে গেছি যে আমরা কোন উপরে চলে গেছি, আমরা কোন মাত্রায় চলে গেছি। আমাদের গুনাহ অতিক্রম হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য জালেম শাসক প্রেরিত করেছে, এখন আমরা আমাদের অধিকার আদায় করতে পারতেছি না। আরবের সময় ওমর ইবনুল খাত্তাবের যুগ ছিল, আলীর যুগ ছিল, ওসমানের যুগ ছিল, আবু বকরের যুগ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল। সেই সোনালী যুগ, রাসূলুল্লাহর জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল, ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল, সাহাবীদের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল। যখন কোরআনকে নিয়ে কথা বললে তারা কাউকে ছাড় দিত না। রাসূলুল্লাহকে নিয়ে কেউ কথা বললে, কখনো কোনো সাহাবী রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলুল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে কেউ কখনো ছাড় দিতেন না। আপনি মনে করতেছেন যে আবু জাহেল কিছু জানতো না? আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ, সে কাবাগরের ভিতরে ইবাদত করত, কাবাগরের সামনে সে ইবাদত করত, তওয়াফ করত। সে শুধু একজনকে মানত না, সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত করে পৃথিবীর থেকে নিয়েছে। প্রিয় সুধী আমার, ক্ষমতা যারা দেখায়, যারা ক্ষমতা দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, সর্বভৌমত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা লাঞ্ছনা, অপমানিত করি। প্রিয় সুধী আমার, আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি দ্বীনের পথে চলে আসি, এই বাংলার জমিনে, বাংলার ভূমিষ্ঠতে আমরা যদি এই দিন ইসলামের স্বার্থে কাজ করি, আমাদের দেশ থেকে জালেম শাসককে অপমানিত, লাঞ্ছনাদায়কভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আমরা আমাদের পরিবর্তনের কারণে আমরা যদি পরিবর্তন হয়ে যেতে পারি, তাহলে এই জালেম শাসককে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর কোরআনের কথা, আমাদের গুনাহের কারণে আল্লাহ জালেম শাসক দিয়ে থাকেন, আবার আমাদের ইবাদতের কারণে, নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসককে ধ্বংস করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান প্রদান করো, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মান করো।
এ ভাই, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে, তাহলে আপনাকে কেউ অসম্মান করতে পারবে? কথা বলে না। আপনাকে যদি কেউ সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করে, আপনাকে কেউ অসম্মানিত করতে পারবে? প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তোমারই হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব বিষয়ের ক্ষমতার মালিক। প্রিয় সুধী আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই করি না কেন আমরা দ্বীন ইসলামের স্বার্থে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলার কথা চলতে বলেছে, কোরআন কি বলেছে, রাসূলুল্লাহর হাদিস কি বলেছে, সাহাবীরা কি বলেছে, আমরা সেইগুলোকে অনুসরণ করব। বর্তমান হযরতে ওলামা যারা হযরত আছেন, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আমরা ইসলামকে কায়েম করার চেষ্টা করব।